Our hearts beat to the city streets. We began to feel the fire. দেখি বাবু বাধা খাচ্ছে দেখো। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সন্ধ্যে থেকে। আর ইমা মেয়েকে টিপ পরিয়ে দিয়েছি, দেখো তো একটা, আর নিজেও একটা পরে নিয়েছি। আর ভিডিওটা সন্ধ্যেবেলায় শেষ করলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন আমি যাচ্ছি বাজারের দিকে, বললাম তোমার দাদাভাই আনতে আসবে, আর আনতে এসেওছে। ও বাবা, আরে হামলে! আর এত খিদে পেয়েছে না, দুটো বিস্কুট খাচ্ছে, ছেলেও খাচ্ছে আর আমিও খাচ্ছি। বাইরে ঠান্ডা কি জিনিসটা সেটা একদমই চলে গেছে। তবুও কি বলতো, গায়ে যদি একটা কিছু না দিই না, একদমই মনে হবে না যে কিছু না, শীত মানে বলে কিছু মনে হবে না, বাইরের লোকে হাসাহাসি করবে। আর তোমার দাদা হয়তো হাফ হাতা পরে গেছিলো বার দোকান দিয়ে। আর কলকাতাতে একটুও ঠান্ডা নেই, একটুও না, মানে এত গরম করছে না, কি বলবো, আমি তো পুরো স্লিভলেস হয়ে গেছিলাম, এত গরম, মানে এত গরম ঠান্ডা বলছি। তো যাই হোক, ওটা খেয়ে জল খেয়ে এখন বেরোবো। ঝাঁকাবার পর বাজারে প্রচুর প্রচুর জিনিস কেনার আছে একদম। আর বাজারে নাকি ঠাসা ভিড় আছে, ঠাসা ভিড় হবেই তো, সরস্বতী পুজো যেহেতু। আর হ্যাঁ, বলে দিই, বাজার কী করতে যাচ্ছি, বাজারে করতে যাচ্ছি সরস্বতী পুজোর জন্য কেনাকাটা। বাজারে অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চমী রান্নাও আছে, জানো তো, কলাই সিদ্ধ আছে, যেহেতু আমাদের রান্না পুজো আছে, সেই জন্য আমাদের সেই বাজারও করতে হবে। তো চলো, ব্লগটা যেহেতু শুরু করে দিয়েছি, একটু সঙ্গে থাকো। আর ব্লগটা ছোটোখাটোর মধ্যেই একটু মতো রাখবো, তো তোমাদেরকে বাজার কেনাকাটা এইসবের মধ্যে ব্লগটা দিয়ে থাকো, ঠিক আছে? চলো, সঙ্গে থাকো। সারা নাকি আমাদের জন্য এগুলো কেমন কেমন পড়ে আছে, আমার রাখার জায়গা নেই। পেছনের ওই যে অরেঞ্জটা ঝটপট করে বাজার করে একদম চলে এলাম আবার দোকানে। আর দোকানে তো অনেকক্ষণ এসেছি, তোমার দাদাভাই একটা হাতের কাজ ছাড়ছিল, তো সেইটা সেরে তারপর দোকানে মানে বাজারে গেলাম। আর বাজারে প্রচন্ড ভিড়, প্রচন্ড, মানে কি বলা, মানে যারা বিক্রি করছে তারা মানে ক্লান্ত হয়ে গেছে, তাদের আর দেখানোর এনার্জি শেষ। আর ঠাকুর, মানে ঠাকুর আনতে গিয়ে মানে সেটাও একটা মানে কিরকম হয়ে গেল ব্যাপারটা। ঠাকুর আনতে গিয়ে একটা ঠাকুরও সেরকম নেই, সব বড় বড় ঠাকুর, মানে যারা প্রতিমা পুজো করে। আমি তো সেরকম নেবো না, আমি ছোট্টখাটো মধ্যে লক্ষ্মী ঠাকুর নিয়ে গেছিলাম, সেই লক্ষ্মী ঠাকুরের মতন ঠাকুর, কিন্তু সেরকম একটা ঠাকুরও নেই, সব বড় বড়। আমার আর পছন্দ হলো না, কি করবে, ছোট্ট মোট্ট একটা ঠাকুর এনেছি, পুচকি, মানে এইটুকুনি, সে তোমরা অবশ্যই দেখতেও পাবে। কেমন কেমন হয়ে গেল ঠাকুরটাও। তো যাই হোক, বাজার টাজার সমস্তটা কমপ্লিট, মিষ্টিটা কিনলেই হয়ে যাবে। আর এই যে এগুলো কটকটি নিয়ে এসেছি, আর কইলে চাল ভাজাটা, আর এই যে বিরিয়ানির চাল ভাজা। এই চাল ভাজাটা এখন খাবো, তোমার দাদাভাই নিচে আছে। আর মেয়ে এখানে কি কান্নাকাটি শুরু দিয়েছিল, ওই দেখো, মাম্মাম মাম্মাম, এই যে আরে, তো ও একটু ওখানে থাক, তারপর আমি চাল ভাজা খেয়ে নামছি। চলো, পরে আসছি। স্প্রাইট নিয়ে আসা হলো, ছেলের এতটাই হঠাৎ করে বাড়াবাড়ি, মানে দোকানে গিয়ে বমি করেছে, মানে এত কি হলো জানি না, মানে হঠাৎ করেই বমি, শরীরটা খারাপ হঠাৎ, মানে কি বলতো, জার্নি করে না, মানে গ্যাস ট্যাস হয়ে গেছে নাকি জানি না, তো ওই জন্য একটু স্প্রাইট কিনলাম। স্প্রাইট খেলেও ঠিক হয়ে যায়, আগের বার একবার ঠিক হয়ে গেছিলো, তো এবার ওই জন্য একটা স্প্রাইট কিনা হলো, একটু গলায় তাড়াতাড়ি করে খাওয়া, গরম হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, আর মেয়ে ঘুমিয়ে গেছে একবারটি।
আর কি। চলো তোমাদেরকে এগুলো দেখাবো, আর আমি একটু হাতে মেহেন্দি করবো। দিদির বাড়িতে গিয়ে একটু মেহেন্দি করেছিলাম, তো আঙুলগুলো এগুলো ক্রোট করবো, বুঝেছো? এগুলো ঢাকবো, একটুখানি করে নিই। তো মেহেন্দিটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। আর এটা পরিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, আমাকে পরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? ওই যেমন তেমন করে দিয়েছে। আর একটু হাতগুলো না ঢেকে দেবো। দেখি এখন, মানে বলছি তো পড়বো, জানি না কখন পড়বো। তো ঝটপট করে হয়েছে। আর খাবি? এখন খাবি? আর ঠিক আছে। এই ব্যাগের মধ্যে এক ভর্তি বাজার, আর এখানে কিছু বাজার আছে। আর ছেলের খুব শরীরটা হঠাৎ আবার খারাপ, মানে বমি পটি শুরু হয়ে গেছে, জানি না, ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল। এখানে মিষ্টি এনেছি ঠাকুরের জন্য, যেহেতু ঠাকুরটা কেনা হয়েছে, দোকানে রয়ে গেছে জানো ঠাকুরটা। আর তোমাদেরকে ঠাকুরটা আমি আনলেও দেখাতাম না, একদম পুজোর সময় করে দেখাতাম। হ্যাঁ, এখানে অ্যাপেল আছে, কলা আছে, লেবু আছে, আমসত্ত্ব আছে, আর নারকেল বাড়িতে আছে, শাকালুও বাড়িতে আছে, খেজুরও বাড়িতে আছে, ওই জন্য আমি এগুলো আর কিনলাম না। শসাটা কিনেছি। আর এখানে হচ্ছে ফুল নিয়েছি, এক চাঁদমালা নিয়েছি, আর একটা ঠাকুরকে পরানোর জন্য এমনি নকল ফুল যেগুলো প্লাস্টিকের, সেগুলো নেওয়া হয়েছে। আর আমাদের রাতে ডিনারের জন্য না আলু ভাজা করবো, মুড়ি খাওয়া হবে। ছেলেকে না কিছু দেবো না আমি, খাবার দাবার গ্যাস হয়ে গেছে, ওই জন্য আলুটা বের করে রেখেছি। পটি হয়নি বাবি? বাবা স্প্রাইট খেয়ে কি গো, বাবা ব্যাগটা কি ভারী হয়ে গেছে আজকে বাজারে আনতে আনতে। এটার মধ্যে ধনে পাতা, টমেটো আছে। চুপ করে বুনির পাশে গিয়ে শো, বুঝলি? আর যেহেতু কলাই সেদ্ধ হবে, যেহেতু কলাই সেদ্ধ করার জন্য কলাই লাগবে, 5 কলাই অল্প করে নিয়েছি। কেউ খায় না আমাদের ছেলে, তোমার দাদাভাই ছেলের তো আবার শরীর খারাপ শুরু হয়ে গেল, ভয় লাগছে, ওই জন্যে অল্প করেই নেওয়া হয়েছে। আমি খাই, আর কি করব, নিয়ম রক্ষা তো করতেই হবে, তাই না? আর কুমড়ো নিয়েছি। কুমড়োটা হচ্ছে মেয়ের খিচুড়ির জন্য। ওই কুমড়োটা শেষ হয়ে গেছিলো, আর তারপর বাড়িতে এসে দেখছি কুমড়োটা না সব পচে গেছে, জানো তো বাবা। চলো, আর এটার মধ্যে শুধু কাঁচা লঙ্কা, আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা ছাড়া না রান্নায় করতে পারি না যেন মনে হয় আমি। আর নিয়েছি বেরিয়ার বাবা ধন, একটা বাঁধাকপি, যেটা লাগবে রান্না পুজোয়। বাবা এই প্লাস্টিকটা থেকে কী করে আচারবো আমি, চলো একবার দাঁড়াও। আর এত কিছু বাজার বলতে দেখো, এই ছোটো ছোটো বেগুনগুলো নিয়েছি। কি বলো তো, মানে এগুলো হচ্ছে কলাই সেদ্ধ দেওয়ার জন্য। বড় বড় বেগুন তো আমাদের খাবার মতন পরিস্থিতিতেও নেই যে খাবো, সেই জন্য ছোটো ছোটো 5টা এর মধ্যে বেছে নেবো। আর শসা এই যে বললাম ঠাকুরের জন্য, আর একটা শসা আছে মনে হচ্ছে। শিম নিয়েছি, তোমাদেরকে ওপর থেকে সব দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই এলে এগুলো গুছানো করাবো। গাজর তো এমনি মেয়ের খাবারে লাগে, আদা শেষ হয়ে গেছিলো। আর কি নিয়ে আসে, বেগুন, এই যে বড় বেগুন নেওয়া হয়েছে, এটা ভাজা হবে। আর যেহেতু আমাদের কলাই সিদ্ধর সাথে সাথে পঞ্চমী রান্নাবান্না আছে, আর আপেল কুলটা তো নেওয়াই হয়েছে। আর এখন না সমস্তটা দোকানে দেখছি নারকেল কুল পাওয়া যাচ্ছে না, এখন সব আপেল কুল। এটা একটা খুব ভালো জিনিস, আর খেতেও খুব টেস্ট। আপেল কুলটা না মিষ্টি। আর কি নেওয়া হয়েছে, হ্যাঁ রাঙালু নেওয়া হয়েছে। রাঙালু তো যেটা মিষ্টি আলু বলছে, মেয়ের খাবারেও দেওয়া হয়। আর বেশি করে নেওয়া হয়েছে, মানে কলাই সিদ্ধ তো একবারে দেওয়া হয়, বুঝতে পেরেছো? আর কি নেওয়া হলো, এই তো এই 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 কটায়। আর অনেক কিছুই নেওয়া হয়েছে। আর মাছটা আমাদের কাল সকালবেলা কিনতে হবে। আর এই কলাইগুলো রোমা কলাই, এই কলাইগুলো হচ্ছে গোটা সেদ্ধই দিতে হবে। তো ওই জন্য 5টা গুনে গুনেই তোমার দাদাভাই নিয়েছি। এগুলো না, এগুলো সব ফ্রিতেই দোকানদার দিয়ে দিয়েছে, বুঝে নিয়ে যাও। মটরশুঁটি বাড়িতে ছিল, তাও আমি গুনে গুনে 5টা নিয়ে এসেছি, ওই গোটা সিদ্ধই দেওয়ার জন্য। এত কিছু কেনা হয়েছে, এই তো আর কি। হ্যাঁ ব্যাস, এই আর ঠাকুর তো দোকানে। মন মেজাজ একদমই ভালো নেই, মানে হঠাৎ করেই মন মেজাজটা একদমই খারাপ হয়ে গেল, ভালো লাগছে না। তোমার দাদাভাই জানেই না, আবার বমি হলো। এখন স্প্রাইটটা খেলো, খেয়ে খাওয়ার সাথে সাথে হড়হড় করে বমি করে দিল। মানে কী বলবো, সরস্বতী পুজোর আগের দিনই এতটা ছেলেটার বাড়াবাড়ি শুরু হয়ে গেল। ভয় লাগছে এইটুকুনি স্টপ যেন হয়ে যায়। ওষুধ আনাবো নাকি বুঝতে পারছি না। কী যে করবো বুঝতে পারছি না। ফোন করে দাদা আমি একটু মেহেন্দি পরবো, আর ভালো লাগছে না, ধরুন
ভাবলাম ছেলেটার প্রথম বছর সরস্বতী পুজো, প্রথম বছর সরস্বতী পুজো ইংলিশ মিডিয়ামে প্রথম বছর, তো ওইখানে তো মানে কী বলতো ওর একটা আমি ওকে স্পেশাল একটা লুক দিতে চেয়েছিলাম যে ও স্কুলে যাবে ভালোভাবে, এমনি তো নর্মালভাবেই যায়, জানি না কী হবে, ভালো লাগছে না। ভাবি শরীর ঠিক আছে এখন? শুয়ে পড়েছে, পটি গেছিলো, পটি হয়নি, বলছে বমি হলো। নামাবো নিচে, যা যা যা। মেয়েকে আলতা পড়াচ্ছি যেন যুদ্ধ জয় করে, মানে এত দুষ্টুগুড়ি করছে যে কি বলবো। এই করে না ওরকম, মা গো মা, মানে কি বলবো, পায়ের কি ছিঁড়ি করছে, একটা ফাঁক কর মা। তোর যা পা মানে এত ছোট ছোট, কি বলবো, কি দেখছো, মুখটা দেখো, মুখটা দেখো কেমন দেখতে, দেখো কি দেখছো, মুখ দেখো, ছোট মুখ, সাজুগুজু হচ্ছে, সাজুগুজু। সরস্বতী পুজোর প্রিপারেশন নিচ্ছি। এ বল বল মাম্মাম, তুমি তো আগের বছর আমাকে পেটুতে নিয়ে সরস্বতী পুজোর প্রিপারেশন নিয়েছিলে, হ্যাঁ কি গো মা, হ্যাঁ? আর এই বছরে কি হলো? এবছর আবার নিজে ভাটা দেখো কেমন মুড়ে রেখে দিয়েছে। দাদা দাদা ফোন ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাটা সোজা কর, পাটা দেখি, দেখেছো এরকম পাত, হ্যাঁ পাতো পাতো পাতো, বল আমি নেপালিজ পরেছি রেড রেড কালারের। ও নয়, হ্যাঁ ও এদিকে 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 মাম্মা, বিন্দি 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 করে দি, হ্যাঁ ও নয়, ও নয়, এটা আলতা পড়াচ্ছি, এটা আলতা পড়াচ্ছি, হ্যাঁ মাম্মা তুমি আলতা পোপে, দাঁড়া একটু ডোবে নি, হাত দেবে না মাম্মা, তোকে হ্যাঁচো করছে, নিজের থু তো নিজেই পায়, কি বলবো, এত বোম্মা এসে গেছে না যে ওইদিকে হবে, হ্যাঁ ব্যাস, দাঁড়া গোল করি, নুপুরগুলো বার করতে হবে তো, নুপুর পরাবো, সব পরাবো, তাহলে এটাও বড় করতে হবে একটু, ও নয় এদিকে, যে যে অত সাজুগুজু করতে হয় না, লোক নজর দিয়ে দিবে। আমার মামামকে একটু আলতা পরালাম, আর আমি ফাইনালি মানে মেহেন্দিটা লাগাতে পারলাম, আর ছেলে কন্টিনিউ 4 বার বমি হয়ে গেল, আমি জানি না কি করবো, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না, মানে কত শখ করে ভাবলাম একটু ফ্রেশ রেডি হব, বিরক্ত লাগছে, মানে পুরো আমি খ্যাপা হয়ে যেতে চাইছি, মনে হচ্ছে আমি পুরো খ্যাপা হয়ে যেতে চাইছি। মেহেন্দি তো পরেই ছিলাম, একটুখানি জাস্ট পরলাম, মানে একটুখানি পরলাম, একটু হাতগুলো যে বললাম ক্রোট করবো, মানে ভেতর দিকে হাতে নেল পলিশটা উঠে গেছিলো, নেল পলিশটা জাস্ট লাগালাম, আমিও একটুখানি পায়ে আলতা লাগিয়ে নিলাম, এই দেখো মামা আর আমি একটুখানি আলতা পরে নিলাম। ও করে না সবসময়, ও কেন, আর এই যে একটু আলু ভাজা বসাবো, আর ছেলেকে একটুখানি ভাবলাম মুড়ি খাওয়াবো, দুপুরে একটু ভাত ছিল, জল ঢেলে ভাত, আর একটুখানি তো একটুখানি আলু ভাজা করছি, বসিয়ে দেবো, আলু যেহেতু আমার কাটা গেছে, নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি, জানি আমি মেহেন্দিটা লাগাবো, তো সেই জন্য একটুখানি ওই ভাত খাওয়াবো, ওই জল ঢেলে, আর ওই কি বলে আলু ভাজাকে মানে জল ছেঁকে ছেঁকে খাইয়ে দেবো, চলো। আর মেয়েকে তো ওর ইজামটা খাওয়াবো, আর আমাদের হাতের ডিনার আমরা মুড়ি খাবো, ওকে। আর এদিকে আমি কেটে রেখেছি সবজি টবজিগুলো, না দাঁড়াও চলো, সবজি টবজিগুলো গুছানো হয়নি, কিছু গুছাতেও পারিনি, কী করে গুছাবো বলো, তোমার দাদাভাই কটার সময় এলো জানো, পাক্কা 11টা বাজে রাত্রি এলো, মানে এত রাগ ধরছে যে কি মানে কিছু বিরক্ত লেগে যাচ্ছে, আমার পুরো মনে মাথা ব্যথা ধরে যাচ্ছে, চুলটা অনেক বেলাতে শ্যাম্পু দিয়েছে তো একটু খুললাম, পুরো ভিজা, একদম পুরো ভিজা। তো যাই হোক আলু ভেজে, চলো আলু ভেজে নিই, আলু ভেজে নিয়ে আবার আসছি, কেননা ব্লগটা একদমই ছোটোর মধ্যে হয়ে গেছে, তো ওই জন্য ব্লগটা আমি ভাবলাম রাত পর্যন্ত টেনে শেষ করে দেবো। সবজিগুলো যদি কালকে তো আমাদের লাগবে, সেই জন্য না একটা ঝুড়ির মধ্যে করে ঢেলে রাখছি, কি বলো তো ওই ফ্রিজে রাখলে না আবার টেনে হিজড়ে বার করতে হবে, তো এগুলো আমাদের রান্নার পঞ্চমীর রান্নাটা হয়ে গেলে যেগুলো বাড়বে সেগুলো ফ্রিজের মধ্যে রাখবো। ওই দেখো
মানে ও 3 ফালটা পরেই দিয়েছে। কুচু কুচু পায়ে কেমন লাগছে মাম্মামের পাগুলো, বলে বলে দেখি মাম্মা পাগুলো, বলে বলে তোমার নপুর তো পড়তে হবে না। পা দেখাচ্ছে দেখো, পা দেখো নেল পালিশ পরিয়ে দিয়েছিলাম, নেল পালিশ পরিয়ে দিয়েছি। দাও আমাকে দাও বাবা, দাও হাতে, ওই তো হাত পাতা, হাতে দাও। উরি বাবা দাও আমার মা লক্ষ্মী এখানে রাখো। পা দিয়ে দাও, আমার ছোনা পা দাও। উলি বাবালে দুষ্টু বুড়ি, এটা দুষ্টু বুড়ি শীত নেই। দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি, তুমি দুষ্টু বুড়ি। খেতে বসে গেলাম মুড়ি আর আলু ভাজা। অনেক সমস্যা আমাদের বাড়িতে, প্রচুর ঝামেলা সব সময়। ছেলে পুলে নিয়ে না ভীষণ ঝগড়া ঝাঁটি অশান্তি আমাদের বাড়িতে। ছেলে ঘুমিয়ে গেছে আর মেয়ে ওইখানে কুই করছে। দুজনকেই খাওয়ানো হয়েছে। ছেলে আজকে বাড়াবাড়ি প্রচণ্ড করছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে কিনা বলতে পারছি না, ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল। রাত্রের মধ্যে কি করবে নিজেও জানি না। আমার এমনি শরীর আমার একদমই ভালো নেই, সারা 3 দিন ধরে 3 রাত জাগা হয়ে যাচ্ছে। এবার আমাকে হসপিটালে বনে ভর্তি করে দিতে হবে। তো যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।